আজকে আপনাদের কমেন্ট যেগুলো আমি পড়ি তার মধ্যে থেকে একটা কমেন্ট আমার খুব মনে হয়েছে যে উত্তর দেওয়া প্রয়োজন। যে ভস্ত্রিকা প্রাণায়ামের পরে কুম্ভক করা যায় কি? আমার প্রশ্ন হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়ামের পরে আপনি কুম্ভক কেন করলেন? তার আগে ভস্ত্রিকা প্রাণায়ামটা কি একবার দেখে নিই। ৩ ভাবে ভস্ত্রিকা প্রাণায়াম করা যায়। স্ট্যাটিক 1, স্ট্যাটিক 2, ডাইনামিক। হাতটা এখানে রাখবেন, কনুই দুটো শরীরের সাথে লাগিয়ে রাখবেন। যখন শ্বাস নেবেন তখন হাতটা খুলবেন। আপনি যখন কিছু নিতে যান তখন তো হাতটা খোলেন, যখন নেওয়া হয়ে যায় তখন হাতটা মুঠো করেন। ঠিক সেরকম শ্বাস যখন নেবেন হাতটা খুলবেন, শ্বাস নেওয়া হয়ে যাবে যখন এক্সহেল করবেন তখন হাতটা মুষ্টিবদ্ধ করবেন। দেখুন, স্ট্যাটিক 1 1 সেকেন্ডে একবার। এরপরে স্ট্যাটিক 2 1 সেকেন্ডে দুবার। এরপরে ডাইনামিক 1 সেকেন্ডে 2 এর অধিক। নাক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস ছাড়বেন ফোর্সফুলি। ডাইনামিক বা স্ট্যাটিক 2 আপনি যদি হার্টে কোনো প্রবলেম থাকে, লাংয়ে কোনো প্রবলেম থাকে, রিসেন্টলি যদি কোনো রকম সার্জারি হয়ে থাকে, ইভেন অ্যাবডোমিনাল সার্জারি, তাহলে আপনি করবেন না। আপনি বুঝে শুনে করবেন। ধীরেও করা যায়। এরপর আপনি কুম্ভক করবেন কেন? এখানে কি করবেন জানেন? কুম্ভক না করে আপনি করবেন পার্স লিপ ব্রিথিং। কেন? যখন আপনি শ্বাসটা নিচ্ছেন আর ছাড়ছেন ফোর্সফুলি এবং খুব দ্রুত র্যাপিডলি, তখন আপনার কি হয়, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড যে এক্সচেঞ্জ হচ্ছে, শ্বাস নিচ্ছি অক্সিজেন, ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড, ইন বিটুইন কিছু ট্র্যাপড কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের মধ্যে থেকে যায়। ট্র্যাপড কার্বন ডাইঅক্সাইড, যেমন ধরুন জলের বোতল, আমি জল খাবো, পুরো বোতলটা ফাঁকা হয়ে গেল, তার মধ্যে একটু জলের লেয়ার থাকে, সেরকম কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ হয়ে থাকে। তার জন্য আমাদের শরীর খারাপ হয়, অস্বস্তি হয়, অসুবিধা হয়। তার জন্য পার্স লিপ ব্রিদিং করবেন। পার্স লিপ ব্রিদিং কী করবে? পার্স লিপ ব্রিদিং ওই পুল আউট করবে ট্র্যাপ কার্বন ডাইঅক্সাইডটা। কী করবেন? নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ দিয়ে ফু করে ছাড়বেন, এমনভাবে যাতে মনে হয় আপনি একটা গরম কিছু ফু দিচ্ছেন। ভিডিও আছে, দেখে নেবেন। এটা করবেন ভস্ত্রিকার। আর কুম্ভক কি? দেখুন, কুম্ভক 3 প্রকারের হয়: অন্তকুম্ভক, বাহ্যকুম্ভক, কেবলী কুম্ভক। আজকে আমি কেবলী কুম্ভক নিয়ে কিছু বলবো না, তার মধ্যে হচ্ছে অন্যরকম, অন্যদিন বলবো। অন্তকুম্ভক মানে আপনি শ্বাস নিলেন, শ্বাসটা আটকে রাখলেন, অন্তকুম্ভক। আর বাহ্যকুম্ভক কি? আপনি শ্বাসটা ছাড়লেন আর শ্বাস নিলেন না, আটকে রাখলেন, বাহ্যকুম্ভক। তখন আপনার শরীরটা এমটি এয়ার হবে। আর যখন অন্তকুম্ভক করছেন, অক্সিজেন নিলেন, অক্সিজেন ভেতরে রইল, আপনি আর শ্বাস নিলেন না। ফলটা কি? লাভ কি? লাভ হচ্ছে আপনি অক্সিজেন নিলেন, নিয়ে আপনি আর শ্বাস নিলেন না, ওই যে সময়টা পাচ্ছে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড আপনার ক্ষমতা অনুযায়ী, লাং অক্সিজেনটা হার্টকে দিচ্ছে, হার্ট সময় পাচ্ছে সারা শরীরের রক্তের মাধ্যমে অক্সিজেনটা পাস করে দেওয়া। লাং ক্যাপাসিটি ইনক্রিজ হবে, হার্ট ভালো থাকবে। কুম্ভক 100%। কিন্তু বুঝে করবেন। তাহলে ইন্টারনাল ব্রিথ রিটেনশন অন্তকুম্ভক, এক্সটার্নাল ব্রিথ রিটেনশন বাহ্যকুম্ভক। কখন করবেন? অনুলোম বিলোম প্রাণায়ামের সঙ্গে করবেন। অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে লাইফ চেঞ্জিং একটা ব্রিদিং টেকনিক। ভাস্ট চ্যাপ্টার, অন্যদিন বিস্তারিত জানাবো। আজকে অনুলোম বিলোমের সাথে, অনুলোম বিলোমকে এই কারণে সহিতা কুম্ভকা বলা হয়। সহিতা মানে সাথে যুক্ত, কুম্ভকা মানে হচ্ছে ব্রিথ রিটেনশন। দেখুন, বাদিক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান দিক থেকে ছাড়বো, ডান দিক থেকে নিঃশ্বাস নেবো, বাদিক থেকে ছাড়বো, এটা হচ্ছে এক রাউন্ড, এটা হচ্ছে অনুলোম বিলোম। এবার আমি রিটেনশন কীভাবে করবো, মানে কুম্ভক কীভাবে করবো অনুলোম বিলোমের সাথে? আমার বাঁ হাতটা লক্ষ্য রাখবেন, যখন আমি শ্বাস নেবো তখন হাতটা খোলা থাকবে, যখন আমি কুম্ভক করবো, ব্রিথটা আমি আটকাবো, তখন হাতটা আমি এইভাবে রেখে দেবো। ঠিক আছে, চলুন।
আমি কি করলাম, বাঁ দিক দিয়ে শ্বাস নিলাম, কুম্ভক করলাম, ডান দিক থেকে শ্বাসটা ছাড়লাম, ছেড়েও কুম্ভক করলাম, আবার ডান দিক থেকে শ্বাস নিলাম, কুম্ভক হয়ে গেলে কুম্ভক করলাম, আবার বাঁ দিক থেকে ছেড়ে দিলাম শ্বাসটা, তখনও আমি আবার কুম্ভক করব, আবার যখন নেব কুম্ভক করব, আবার যখন ছাড়বো কুম্ভক করব, নিয়ে কুম্ভক অন্ত, ছেড়ে কুম্ভক বাই হোক। এইটা করুন। ভস্ত্রিকার পরে কুম্ভক না করে অনুলোম বিলোমে, ভস্ত্রিকার পরে অনুলোম বিলোমটা করুন। 5 স্লিপ ব্রিদিং হয়ে গেলে তখন আপনি কুম্ভকটা করুন, আপনি অনেক ফল পাবেন। আর অনুলোম বিলোমের রেশিও, অনুলোম বিলোম কীভাবে করতে হয়, কতক্ষণ করতে হয়, বিগিনাররা কেমন, ইন্টারমিডিয়েট কেমন, এক্সপার্টরা কেমন করবেন, সব নিয়ে আমি আসছি আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের জন্য। ভিডিওটা একটু বড় হবে, দেখবেন, উপকার পাবেন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়।